হ্যালো ফ্রেন্ডস, মহাভারত কথায় আজকের কাহিনী শ্রীকৃষ্ণ কেন শিশুপালের ১০০টি অপরাধ ক্ষমা করেছিলেন। মহাভারত কথায় আজ শোনাব শিশুপাল বধ কাহিনী। তার আগে হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চলুন বন্ধুরা, আজ শুনে নেওয়া যাক শিশুপাল বধ কাহিনী। চেদিরাজ, দমঘোষ আর শ্রুতসভার ঔরসে শিশুপালের জন্ম হয়। শ্রুতসভা কৃষ্ণের পিতা বাসুদেবের বোন। জন্মের পরে সদ্যজাতকের উৎকট চিৎকার আর চারিদিকে শিয়ালের চিৎকার শুনে সবাই চমকে উঠেছিল। শিশুপাল 4টে হাত আর 3টে চোখ নিয়ে জন্মগ্রহণ করেছিল। দলে দলে লোক এই আজব শিশুকে দেখতে আসত। চেদিরাজ মনের দুঃখে ছেলেকে ত্যাগ করার পরিকল্পনা করেন। তখন দৈববাণী হলো যে এই ছেলে কৃষ্ণের অংশ এবং আগামীতে পরাক্রমী যোদ্ধা হবে, আর যার কোলে এই শিশুটির 2 হাত এবং 1 চোখ খসে পড়বে সেই জনের হাতেই শিশুপালের মৃত্যু ঘটবে। চেদিরাজ ছেলেকে আর ত্যাগ করলেন না। দিনের পর দিন রাজা মহারাজাদের নিমন্ত্রণ করে আনতেন আর ছেলেকে ওদের কোলে বসাতেন, কিন্তু শিশুপালের সেই 4 হাত আর 3 চোখেই রয়ে গেল। শিশুপালের খবর পেয়ে কৃষ্ণ একবার চেদিরাজের কাছে গেলেন। ভাই শিশুপালকে তিনি কোলে তুলে নিতেই তার 2টো হাত আর 1টা চোখ মিলিয়ে গেল। সবাই খুশি হলো, কিন্তু সাথে সাথে শঙ্কিত হলো এই ভেবে যে কৃষ্ণের হাতেই একদিন শিশুপালের মৃত্যু ঘটবে। কৃষ্ণের পিসি মানে শিশুপালের মা শ্রুতসভা কৃষ্ণকে অনুরোধ করে বললেন যে শিশুপাল দামাল ছেলে, ভবিষ্যতে হয়তো অনেক অপরাধ করবে, তাই শিশুপালের 100টি অপরাধ যেন কৃষ্ণ ক্ষমা করে দেয়। কৃষ্ণ তাতে রাজি হলেন, প্রতিশ্রুতি দিলেন যে শিশুপালের 100টি অপরাধ তিনি ক্ষমা করে দেবেন, কিন্তু তারপর আর একটিও অপরাধ ক্ষমা করা হবে না। সারা জীবন শিশুপাল একের পর এক অন্যায় করে গেছেন, কিন্তু কৃষ্ণ কোনো শাস্তি দিতে পারেননি। শিশুপাল কৃষ্ণকে ঘৃণা করত, সুযোগ পেলেই কৃষ্ণের অনিষ্ট সাধন করার চেষ্টা করত। কিন্তু পাণ্ডবদের রাজস্ব যজ্ঞে শিশুপাল যখন প্রতিহিংসা চরিতার্থ করতে কৃষ্ণ ভীম সহ রাজদরবারের সকলকে প্রচণ্ড অপমান করলেন, সেটা শিশুপালের 100তম অপরাধ ছিল। শ্রুতসভাকে দেওয়া প্রতিশ্রুতি সেদিন শেষ হলো। এরপর কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে বধ করলেন, আর এভাবেই শেষ হলো শিশুপালের বধ কাহিনী।